রাহমাতুল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা যেই মাসের মধ্যে দুনিয়াতে পাঠানোর জন্য সিদ্ধান্ত করছেন, মনোনীত করছেন, সেই মাস হলো আরবি মাসের 3 নম্বর মাস। বর্তমান যেই মাস, আজকে আরবি মাসের প্রথম জুমআ 7 তারিখ। আজকে এই যে মাস, এই মাসের মধ্যে রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে জমিনে মক্কা নগরীতে কুরাইশ বংশের মধ্যে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, পাঠিয়ে দিয়েছেন। সুবহান। তাহলে কোন মাসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম? রবিউল আউয়াল মাস। কোন মাসের মধ্যে? রবিউল আউয়াল মাস। বর্তমান কোন মাস? রবিউল আউয়াল মাস। দ্বিতীয় কথা হচ্ছে, কোন দিনের মধ্যে, কোন দিন, কি বারে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন শেষ নবীকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছেন? সেই দিন হলো সোমবার দিন। সেই দিন কি? সোমবার দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে নির্বাচন করেছেন ওনার বন্ধু শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিন মা আমিনার গর্ভ থেকে, পেট থেকে এই দুনিয়ার জমিনে, দুনিয়ার বুকে মক্কা নগরীতে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তাহলে কোন দিনে জন্ম হয়েছে? সোমবার দিন। কোন মাসে? রবিউল আউয়াল মাসে। দুইটা আমরা শিওর, রবিউল আউয়াল মাস, সোমবার দিন নবীজির জন্ম, আবার সোমবার দিন নবীজির ওফাত। সোমবার দিন নবীজির ওফাত, মৃত্যু হয়েছে। এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই, সকলের একমত। কিন্তু সোমবার দিন নবীজির জন্ম হয়েছে, তারিখ কত তারিখ ছিল? এই তারিখ নিয়ে মতভেদ আছে। এই তারিখ নিয়ে কি আছে? মতভেদ আছে। সোমবার দিন, এই দিনের মধ্যে কোনো মতভেদ, মত পার্থক্য নাই, মাসের মধ্যেও নাই, কিন্তু তারিখের মধ্যে মত পার্থক্য রয়েছে। সবাই লক্ষ্য করি, বিষয়গুলো বোঝার চেষ্টা করি। কিতাব তো আমি বানাই নাই, আমি তো লেখি নাই। যারা লেখছেন উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, আল্লাহর ওয়ালি, তাদের তো পায়ের দোলার সমান আমরা হব না। তারাই লেখছেন ইতিহাস থেকে, কিতাব থেকে, কোরআন থেকে, হাদিস থেকে। রাহমাতুল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে 7টি মতামত পাওয়া যায়। কয়টি মতামত? 7টি মতামত। 6টি হলো রবিউল আউয়াল মাসে। 1 নম্বর হলো 2 রবিউল আউয়াল, রবিউল আউয়ালের 2 তারিখ। 2 নম্বর 8 রবিউল আউয়াল। 3 নম্বর 10 রবিউল আউয়াল। 4 নম্বর 12 রবিউল আউয়াল। 5 নম্বর 17 রবিউল আউয়াল। 6 নম্বর রবিউল আউয়াল মাস শেষ হইবার 8 দিন পূর্বে। এখন যদি মাস 29 হয় তাহলে 22 তারিখ, আর যদি 30 হয় তাহলে 23 তারিখ। অর্থাৎ রবিউল মাস শেষ হইবার 8 দিন পূর্বে রাহমাতুল লিল আলামিনের জন্ম হয়েছে। এই হলো রবিউল আউয়াল মাসের ভিতরে 6টা দিন, 6 তারিখ। আর রমজান মাসের 12 তারিখ আরেকটা মত পাওয়া যায়। আল্লামা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই 7টা অভিমতের মধ্যে 4টাকে প্রথমে প্রত্যাখ্যান করেছেন, আর তার মধ্য থেকে রইল 8 তারিখ আর 12 তারিখ। এই 8 তারিখে আল্লামা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ, যেই 7টা অভিমতের মধ্যে 8 রবিউল আউয়াল এই তারিখকে বিশুদ্ধ বলেছেন। বলুন না সুবহানাল্লাহ। বিশুদ্ধ তারিখ কি? 8 তারিখ, 8 রবিউল আউয়াল। আর প্রসিদ্ধ হলো 12 রবিউল আউয়াল। প্রসিদ্ধ কোনটা? 12 রবিউল আউয়াল। এটা হলো আমাদের মধ্যে, দুনিয়ার মধ্যে, এলাকার মধ্যে প্রসিদ্ধ। আর বিশুদ্ধ হলো 8 রবিউল আউয়াল। কার মতে?
আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এবং বিভিন্ন অনেক উলামায়ে কেরাম, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ওনাদের মতেও এই তারিখ। যেমন ভাবে আমরা জানি কোরআনের মধ্যে কতটা আয়াত আছে? কোরআনের মধ্যে কতটা আয়াত? কতটা? আমরা জানি ৬৬৬৬টা আয়াত। এটা প্রসিদ্ধ কিন্তু ভুল, এটা প্রসিদ্ধ কিন্তু ভুল। বিশুদ্ধ হলো ৬২৩৬ আয়াত। ৬২৩৬ আয়াত এটা হলো বিশুদ্ধ, আর প্রসিদ্ধ হলো ৬৬৬৬। এখন আমরা প্রসিদ্ধ মানবো না বিশুদ্ধ মানবো? কোনটা? বিশুদ্ধ যেটা সেটা মানবো। তাহলে বিশুদ্ধ হলো ৬২৩৬ আয়াত। যেমন ভাবে আমাদের মধ্যে চেয়ার, আচ্ছা চেয়ার যে শব্দটা আছে, এই শব্দটা আমরা বলতে পারবো আরবি শব্দ না ফার্সি শব্দ না ইংরেজি শব্দ না বাংলা শব্দ? চেয়ার যে বলি, কি শব্দ? ইংরেজি। চেয়ার কি শব্দ? ইংরেজি শব্দ। বাংলাতে বলে কেদারা। বাংলাতে কি? কেদারা। আরবিতে কুরসিয়ুন, ইংরেজিতে চেয়ার। এটা কিন্তু ইংরেজি। চেয়ার আমরা সবাই বলি, ছোট বড় পুরুষ মহিলা সবাই বলি চেয়ার। এটা আমাদের জন্য বাংলা হয়ে গেছে, আসলে এটা বাংলা নয়, আমাদের কাছে বাংলা। এটা প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ হলো বাংলা কেদারা। ইংরেজি হলো চেয়ার, আরবিতে হলো কুরসিয়ুন। ঠিক তেমনি ভাবে প্রত্যেক জিনিসের বিশুদ্ধ আর প্রসিদ্ধ আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন।